সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। কাঁদছে বাংলাদেশ। স্কুলে আছড়ে পড়া যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কোমলমতি শিশুরা, যা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকে। তবুও জীবন চলমান। এর মাঝে হয়েছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা। অঘোষিত ফাইনালের আগে 1 মিনিট নীরবতা পালন করেছে দুদল। কাল ক্রিকেটাররাও নামবেন কালো ব্যাজ পরে, জানাবেন শ্রদ্ধা। বাতাসে লাশের গন্ধ, স্বজনের আহাজারিতে ভারী দিয়াবাড়ির আকাশ। কাঁদছে বাংলাদেশ ভয়াবহ বিমান দুর্ঘটনায়, যার শিকার কোমলমতি প্রাণ। হতবিহবল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট দলের 2 অধিনায়ক লিটন দাস আর মেহেদী মিরাজকে ছুঁয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডি। সমবেদনা জানিয়েছেন মিরাজ। লিটন দাসের প্রার্থনায় নিহতরা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের হৃদয়েও রক্তক্ষরণ। আক্রান্ত শিশুদের রক্তাক্ত ছবি, ভিডিও প্রকাশ না করতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন তামিম। আহতদের দ্রুত সুস্থতা কামনায় 2 হাত তুলেছেন মাশরাফি। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমনদের সবাই শোকাতুর। আহত নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা। মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ধারাবাহিক পোস্ট দিয়েছেন জাতীয় দলের ফুটবলার শেখ মুরসালিন। কখনো শিশু শিক্ষার্থীদের আইডি কার্ড পোস্ট করে খোঁজ করেছেন অভিভাবকদের, কখনো বা রক্ত চেয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। সতীর্থের সাথে যোগ দিয়েছেন আরেক ফুটবলার রাকিব হোসেনও। গভীর শোক আর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন। নিহতদের স্মরণে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচের আগে পালন করা হয় মোমেন্ট অফ সাইলেন্স। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক। অংশ নেবে বিসিবিও। হোম অফ ক্রিকেটে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। কালো ব্যাজ পরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে নামবে লিটন, মোস্তাফিজরা। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে পালন করা হবে 1 মিনিট নীরবতা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। কাল বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ। দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার। ম্যাচের আগের দিন অনুশীলন করেনি দুদল। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করবে বিসিবি। হেরে উইকেটের সমালোচনা করেছে পাকিস্তান। বর্ষাকালে এর চেয়ে ভালো উইকেট বানানো সম্ভব নয় মনে করেন সাবেক 2 অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং খালেদ মাসুদ। হোম কন্ডিশন কাজে লাগিয়ে আত্মবিশ্বাস বাড়ানো দোষের কিছু নয় মন্তব্য নান্নুর। বর্ষাকালে শুধু বিদেশে খেলার তাগিদ খালেদ মাসুদের। মিরপুরের উইকেটে নাকানি চুবানি খেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলও। লুকোচুরি না করে বাংলাদেশের ক্রিকেটাররাও অসংখ্যবার সমালোচনা করেছেন পিচের। ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন, তার মতো অনেক ব্যাটারের ক্ষতি হয়েছে মিরপুরের 22 গজে। প্রতিপক্ষ দলগুলোও সতর্ক থাকে সবসময়, তবে হারলে উইকেটের অজুহাত দাঁড় করানো সহজ। প্রথম টি-20 হেরে যেমনটা করেছে পাকিস্তান, অধিনায়ক সালমান আগা আর কোচ মাইক হেসন রীতিমতো ক্ষুব্ধ। তবে বাংলাদেশেরও আছে শক্ত যুক্তি। বর্ষাকালে এর চেয়ে ভালো উইকেট বানানো আসলেই কি সম্ভব ছিল? আবার এতটা কঠিন হলে স্বাগতিকরা কিভাবে সহজে ম্যাচ জিতল? তো আপনি আসলে নিজেরা আমার কাছে মনে হয় অনেক বড় ভুল করেছে। আপনি যদি বাংলাদেশ দেখেন 7 উইকেটে জিতছে, তো 3 উইকেট পড়ছে, তো বাংলাদেশ কী করে ব্যাটিং করলো? এই এত ভালো বোলিংয়ে রেখেছে। তো বাংলাদেশের ব্যাটিং দেখলেই বোঝা যায় যে যদি 110 রান চেস করে এই যে 15 ওভারে, তার মানে আরও যে 27 বল ছিল, এই 27 বলে আরও 40 রান হতো। ম্যাচ হারলে সবাই সমালোচনা করেন ক্রিকেটে, এটা স্বাভাবিক। আপনি যদি স্বাভাবিক ক্রিকেটটা যদি খেলতে না পারেন, সমালোচনাটা আসবে। এবং আমাদের মিরপুরে আপনি দেখেন, ইংল্যান্ড দল যখন এখানে এসেছিল, ইংল্যান্ড দল যখন টেস্টে হেরেছিল, এই ধরনের উইকেট নিয়ে কিন্তু কোনো সমালোচনা করে। তবু প্রশ্ন থেকেই যায়, দেশের বাইরে এমন উইকেট তো পাবে না বাংলাদেশ। সেটা মেনে নিলেও সাবেক অধিনায়করা বলছেন, হোম কন্ডিশনের ফায়দা নেয়া দোষের কিছু নয়। এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। খেলার জয়টা আগে দেখা উচিত। আমাদের হোম সোইলে আমাদের যদি জয়, আমাদের খেলোয়াড়ের টিমের কনফিডেন্টটা বাড়ে এবং আমি মনে করি যে সামনে আরও সিরিজগুলিতে ভালো ক্রিকেটের জন্য যথেষ্ট সাহস যোগাবে। অবভিয়াসলি এই উইকেট দিয়ে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি ভালো কিছু করতে পারবেন 100 বার, কিন্তু বর্তমান যে ওয়েদার, সেই ওয়েদারে তো আপনাকে যেমন ওয়েদার তেমন খেলতে হবে।
তবে আমি মনে করি যে বাংলাদেশ টিমের সবসময় উচিত হওয়া উচিত জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই 3টা মাস বাংলাদেশ টিমের, এই টিমের এবং এইচপি টিমের সব অ্যাওয়ে সিরিজ করা উচিত, যেটা নিউজিল্যান্ড করে। এবার ব্যতিক্রমও ছিল, 3 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ, যারা ভালোও করেছেন। তবে পরের 2 ম্যাচ বলে দিবে উইকেটের সমালোচনা কোন দিকে মোড় নেয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দুস্তরের টেস্ট ক্রিকেটের সম্ভাব্যতা যাচাই কমিটি করবে আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সভায় 8 সদস্যের ওয়ার্কিং গ্রুপ করে দেওয়া হয় আইসিসি, যার নেতৃত্ব দেবেন সংস্থাটির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। কমিটিতে আছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীও, যারা দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের পক্ষে। আগামী বছর শুরুর আগে প্রতিবেদন জমা দেবে কমিটি। এর ভিত্তিতে বাস্তবায়ন দেখা যেতে পারে 2027 সাল থেকে। আইসিসি সভায় আরও সিদ্ধান্ত হয় 2031 সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডে। সহযোগী সদস্য দেশ হিসেবে তিমুর লেস্তে ও জাম্বিয়াকে অনুমোদন দিয়েছে আইসিসি। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।